নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটি সরকারি বইয়ের আপডেট দেবো, যেটি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর তরফ থেকে রিলিজ হয়েছে। তো এখানে 1130টি পোস্টের ভ্যাকেন্সি আছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কত লাগবে, এছাড়া কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস কী আছে, যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখতে পারো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার মেল 2024 ইন সিআইএসএফ। অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্টটি হতে চলেছে সেটা হলো কনস্টেবল ফায়ার পদের জন্য। অর্থাৎ এখানে সিআইএসএফের দুটো উইং হয়ে থাকে, একটা হলো সিকিউরিটি উইং আর একটা হলো ফায়ার উইং। তো এই যে ফায়ার উইংয়ে এখানে তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু হবে। পরবর্তীকালে ফায়ার সম্বন্ধে ডিটেলসের ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেবো, ফায়ারের ডিউটি কত আছে বা ফেসিলিটি কী আছে, সমস্ত কিছু বিস্তারিত যে আপডেটগুলো আছে সেগুলো তোমরা পরবর্তীকালে পেয়ে যাবে। তো এখানে প্রথমে নোটিফিকেশান দেখাই, এখানে তোমাদের 31/8 অর্থাৎ 31 আগস্ট থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে। তোমাদের 30/9 অর্থাৎ 30 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইনে আবেদন এখানে তোমাদের চলবে। এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না। এখানে তোমাদের বলে দিই সিলেকশন প্রসেস কী আছে। প্রথমত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে, আবেদন করার পর তোমাদের এখানে অ্যাট ফার্স্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। দেন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের রিটেন এক্সাম হবে ওএমআর অথবা সিবিটি বেস। তো তোমাদের এখানে সিবিটি বেসই এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে। দেন তোমাদের মেডিকেল এক্সাম হবে, মেডিকেল এক্সামের পর যারা ফাইনাল কাট আপ ক্লিয়ার করবে তাদের এখানে জয়নিং কিন্তু এখানে হয়ে যাবে। তো খুবই সুন্দর একটা ভালো চাকরি সিআইএসএফের কনস্টেবল ফায়ার পদে। তো যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই আবেদন করবে। তো এখানে সমস্ত কিছু যে ডিটেলসগুলো আছে সেগুলো আমরা এক নজরে দেখে নেব। তো এখানে এই যে দেখতে পারো স্যালারি কত আছে, কনস্টেবল র্যাঙ্কের যা লেভেল 3 পে স্কেল আছে 21,700 থেকে 69,100 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে। ভ্যাকেন্সি কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু আছে। তো সমস্ত স্টেটের আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে, আন্দামান নিকোবরের, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সমস্ত কিছু বিহার, যে সমস্ত স্টেটগুলো আছে সেই সমস্ত স্টেটের কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া আছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি দেখে নেব। তো ওয়েস্ট বেঙ্গলে এখানে দেখতে পারো টোটাল এন্টায়ার স্টেট 49টি এবং নক্সালাইট এবং মিলিটেন্টস এরিয়া 6টি টোটাল ভ্যাকেন্সি। অর্থাৎ তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য 55টি ভ্যাকেন্সি কিন্তু বরাদ্দ করা হয়েছে কনস্টেবল ফায়ার মানে। টোটাল এখানে 1130টি পোস্টের ভ্যাকেন্সি আছে অল ওভার ইন্ডিয়াতে। এবার বলিস আবেদন করতে গেলে তোমাদের শিক্ষা যোগ্যতা কী লাগবে। আবেদন করতে গেলে তোমাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং উচ্চ মাধ্যমিকে শুধু সায়েন্স যারা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, সায়েন্স নিয়ে, তারাই কিন্তু এখানে এই কনস্টেবল ফায়ার পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের এজ লিমিট কত লাগবে, আবেদন করতে গেলে 18 থেকে 23 বছর এজ লিমিট লাগবে। জেনারেল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের 18 থেকে 23 বছর বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সরকারি নিয়ম অনুযায়ী ওবিসিরা যেমন 3 বছরের বয়সের ছাড় পায়, সেরকম 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এসটি এসসিরা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়াও তোমাদেরকে একটা জিনিস বলে দিই, তোমাদের যে এজটা কাউন্টিং হবে সেটা তোমাদের লাস্ট ডেট অর্থাৎ 30/9/2024 এই ডেটের ভিত্তিতে তোমাদের এজটা কিন্তু কাউন্টিং করা হবে। তাই তোমরা যে আবেদন করার আগে তোমাদের অবশ্যই এজটাকে একবার ক্যালকুলেট তোমরা করে নেবে যে তোমাদের 18 থেকে 23 বছরের মধ্যে হচ্ছে নাকি। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে সার্টিফিকেট সম্বন্ধে বলা আছে। যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাস্ট ডেটের আগে অর্থাৎ ক্রুশাল ডেটের আগে তোমাদের এই সার্টিফিকেট কিন্তু হতে হবে। এছাড়াও নন ক্রিমিনাল সার্টিফিকেট তোমাদের দরকার। এছাড়াও যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো তারা কিন্তু আবেদন করার আগে দেখে নাও তোমাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের ভ্যালিড ডেট 2024-25। এছাড়াও ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24-এর সার্টিফিকেট তোমাদের কিন্তু হতে হবে। অর্থাৎ তোমাদের যে ইডব্লিউএসের সার্টিফিকেটের ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা কিন্তু 23-24 এবং ভ্যালিড ইয়ার 24-25 হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ইডব্লিউএস ক্যান্ডিডেট হিসাবে। আবেদন কিভাবে করবে, আবেদন তোমরা এই যে দেখতে পাচ্ছ CISFrecruit.CISF.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমাদের আবেদন করবে। আবেদন করার সময় থেকে তোমাদের কিন্তু ওয়ান টাইম একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি থাকবে, অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে ফটো বাগেরা, সিগনেচার বাগেরা, ডকুমেন্ট বাগেরা আপলোড করার পর তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে টাকা পেড করলে তোমরা কিন্তু আবেদন কমপ্লিট হয়ে যাবে। আবেদন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, আবেদন করতে গেলে শুধুমাত্র 100 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যানদের কোনোরূপভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে না। ওবিসি ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের এই 100 টাকা কিন্তু পে করতে হবে।
এছাড়া বলে যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা 10/10/2024 থেকে 12/10/2024 এই ডেটের মধ্যে তোমরা কিন্তু কারেকশন করতে পারবে, অর্থাৎ কারেকশন উইন্ডো ওপেন থাকবে অনলাইনে আবেদন করার আগে। তাই তোমাদেরকে বারবার বলে দিচ্ছে, অনলাইনে আবেদন করার সময় যদি সাইবার ক্যাফে আবেদন করো তাহলে সাবমিট করার আগে অবশ্যই একবার তোমরা সমস্ত কিছু মিলিয়ে দেখে নিয়ে তারপরেই কিন্তু সাবমিট করবে। এবার তোমাদের বলে দিই তোমাদের যে সিলেকশন প্রসেস আছে, প্রথমে তোমাদের পিইটি এবং পিএইচটি হবে। পিইটি তোমাদের এখানে 5 কিলোমিটার রানিং হবে, 24 মিনিট তোমার টাইম পেয়ে যাবে, অর্থাৎ জিডির যে রানিং সেই রানিং কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়া পিএইচটি দেখে নাও, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দেখে নাও। 170 সেন্টিমিটার হাইট লাগবে, চেস্ট লাগবে 80 থেকে 85 সেন্টিমিটার। শুধুমাত্র এসটি এবং গোর্খা ক্যান্ডিডেটদের 165 সেন্টিমিটার হাইট কিন্তু রাখা হয়েছে এখানে, এবং গোর্খা এবং গাড়োয়ালিস ক্যান্ডিডেটদের 165 সেন্টিমিটার হাইট রাখা হয়েছে, চেস্ট 78 থেকে 83, এবং যারা এসটি ক্যান্ডিডেট আছে তাদের 162.5 সেন্টিমিটার হাইট রাখা হয়েছে, চেস্ট 72 থেকে 82 সেন্টিমিটার কিন্তু এখানে রাখা হয়েছে। পিইটি পিএইচটি এবং ডকুমেন্ট ভেরিফিকেশন ক্লিয়ার করার পর তোমাদের এখানে এক্সাম হবে। 100 মার্কের 100টি কোশ্চেন থাকবে, 100 মার্কের তোমাদের পেপার থাকবে। এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, দেখতে পারো। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে 25টা কোশ্চেন, জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 25টা, এবং ইংলিশ এবং হিন্দি থেকে 25টা কোশ্চেন থাকবে। টোটাল 120 মিনিট তোমরা কিন্তু টাইম পাবে। এখানে মাল্টিপল চয়েস তোমরা কোশ্চেন পেয়ে যাবে, ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু কোশ্চেন পেপার পেয়ে যাবে। কোনোরূপ কিন্তু এখানে নেগেটিভ মার্কিং নেই। তাই তোমাদের জন্য এখানে কিন্তু অবশ্যই সুবর্ণ সুযোগ আছে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই এই ভ্যাকেন্সিটা দেখতে পারো। খুবই ভালো চাকরি, তোমরা কিন্তু সিআইএসএফের চাকরি একদম ডাইরেক্ট এখানে ভরতে পারবে কনস্টেবল ফায়ারম্যান হিসাবে। আর এখানে সেমন কিছু বলার নেই, এই সিআইএসএফের রিক্রুটমেন্ট সম্বন্ধে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। কারো যদি কোনো ডাউট থাকে তারা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেই কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো। এছাড়াও যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ যে সমস্ত বন্ধুবান্ধব তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।